নমস্কার বন্ধুরা, স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা আবার পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে চলে আসলাম আলোচনা করার জন্য। এই প্রশ্নগুলি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষা যেমন পিএসসির যে বিভিন্ন পরীক্ষা, মিসলিনিয়াস, ঠিক আছে, ক্লার্কশিপ, এছাড়াও রেল প্রভৃতি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো বলো তো ভারতবর্ষের কোন রাজ্য শিক্ষার হার সর্বনিম্ন? বিহারে। বিহারের হচ্ছে শিক্ষার হার সর্বনিম্ন, এর পার্সেন্টেজ হচ্ছে 66%। ঠিক আছে, আর যেমন সর্বোচ্চ হচ্ছে কেরলে, এর পার্সেন্টেজ হচ্ছে 94%। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। আচ্ছা বলো তো এই গ্রুপ অফ স্টার কে কি বলা হয়, মানে তারাদের গ্রুপকে কি বলা হচ্ছে? গ্যালাক্সি বলা হয়। গ্যালাক্সি বলা হচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ, ইংলিশে থাকতে পারে আবার জিকে হিসেবেও থাকতে পারে। আচ্ছা, দ্য স্টাডি অফ ইউনিভার্সকে কি বলে, মানে ইউনিভার্স নিয়ে গবেষণাকে কি বলা হচ্ছে? কসমোলজি বলে। কসমোলজি বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। এবার বলতো ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, কোন ধারার সাথে সম্পর্কযুক্ত? ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আর্টিকেল 44। আর্টিকেল 44। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, বর্তমান ভারতের তো ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে বলেছি একটি যা ধারা, সেটা হচ্ছে আর্টিকেল 44। ইন্ডিয়ান নেভি ডে পালন করা হয় কোন দিন? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর বা 4 ডিসেম্বর। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এইরকম আরেকটা দিন, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। 22 এপ্রিল। 22 এপ্রিল। যেমন হচ্ছে 5 জুন হচ্ছে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনগুলো কিন্তু আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন, সেই দিনগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যে কোনো একটা দিন পরীক্ষা, মানে এইরকম স্পেশাল ডে গুলো কিন্তু একটা পরীক্ষায় দিয়েই থাকি। ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সদর দপ্তর কথা বলতে পারবে? নিউ দিল্লিতে অবস্থিত এবং এটির স্থাপিত হয় 1861 সালে। এই সালটাও কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, 1861 সালে। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কানে কয়টি হাড় আছে বলতে পারবে? আমাদের কানে হচ্ছে 3টি হাড় আছে। 3টি হাড় আছে এবং এখানে কিন্তু আমাদের শরীরের সব থেকে ছোট হাড় যেটি, সেটি কানে অবস্থিত। 3টি হাড় হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেবিস, এবং এই 3টি হাড়ের মধ্যে সব থেকে ছোট হচ্ছে স্টেবিস। এইটি হাড়টি সব থেকে ছোট, আর সব থেকে বড় হচ্ছে আমাদের পায়ের হাড়, সেটা হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে আমাদের সব থেকে বড়, আর স্টেবিস হচ্ছে সব থেকে ছোট। এটা মাথায় রাখতে হবে। 3টি হাড় অবস্থিত এবং সেটি এর মধ্যে সব থেকে ছোট হাড় অবস্থিত। এবার মানুষের শরীরে কত প্রকার দাঁত অবস্থিত, অর্থাৎ মুখমণ্ডলে যে দাঁত আমাদের আছে 32টি দাঁত, কত প্রকারের দাঁত আছে এখানে? দাঁত হচ্ছে 4 প্রকারের দাঁত আছে। 4 প্রকারের দাঁত আছে। এই 4 প্রকারের দাঁত কি কি সেটা আমরা একটু আলোচনা করবো। তারপর হচ্ছে ইনসিসার, ক্যানাইন্স, প্রিমোলার এবং মোলার। এই 4 প্রকারের দাঁত কিন্তু, ঠিক আছে, দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে, তাহলে দাঁতগুলো কি কি দেখলাম আমরা? ইনসিসার, ক্যানাইন্স, প্রিমোলার এবং মোলার, এই 4 প্রকারের দাঁত। এবার একটা সহজ প্রশ্ন, সিগারেট লাইটার যেটা আমরা সবাই ব্যবহার করে, সাধারণত বাড়িতে ব্যবহৃত হয়, এই সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ বলা হয়, বা ইউনিভার্সাল ডোনার মানে সার্বজনীন দাতা? ও নেগেটিভকে বলা হচ্ছে। আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ, এটাও মাথায় রাখতে হবে। আর রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন সেটা জানি, ল্যান্ড স্টেইনার। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো কোন ভিটামিন সানশাইন ভিটামিন নামে পরিচিত? ভিটামিন ডি। এটা সূর্যালোকের উপস্থিতিতে একমাত্র মানুষের শরীরে সংশ্লিষ্ট হয় এবং এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, এর রাসায়নিক নাম। এবং ছোটদের এর অভাবে হচ্ছে রিকেট রোগ হয় এবং বড়দের হচ্ছে
অ্যাস্ট্রোমাইট। অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। এছাড়াও ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এবং এর ফলে কি হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর হয়ে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। এবং এই ভিটামিনটি, ভিটামিন সি, শুধুমাত্র কি কোথায় পাওয়া যায়, টক জাতীয় ফলের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়, এবং সিদ্ধ করলে এই ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যায়। এটাও কিন্তু যে সিদ্ধ করা খাবারের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন ই এর যেমন রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, এবং এর অভাবে কি হয়, বন্ধ্যাত্ব রোগ হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এর অভাবে কি হয়, রক্ততঞ্চন ব্যাহত হয়, তাই না? এইরকম করে কিন্তু আমাদের জানা উচিত বিভিন্ন ভিটামিনগুলোর নাম। ভিটামিন ডি, ভিটামিন বি12, সায়ানোকোবালামিন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিটামিন এটা, ঠিক আছে। ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, যার অভাবে প্লেগ্রা রোগ হয়। এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। তো ভিটামিন সম্পর্কে কিন্তু অনেকটাই বলে দেওয়া হলো, যে কোন ভিটামিনের কোন রাসায়নিক নাম এবং কার অভাবে কি রোগ হয়। আচ্ছা, এবার বলো তো, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভর্তি থাকে? আর্গন গ্যাস। আর্গন গ্যাস। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বলতে পারবে? রাইবোজিয়াম। রাইজোবিয়াম। আচ্ছা, এবার কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত? হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, এবং ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।